দেখেন, যেটা হচ্ছে যে নদেস, আমাদের প্রথম N4 এর রুলস হচ্ছে এই নদেস। এই নদেসের পূর্বে আপনি প্রথম নোটটা নেবেন, সেটা হচ্ছে যে প্লেন ফ্রম বসে। নদেসের পূর্বে প্লেন ফ্রম বসে, এটা মানেটা কি? আমরা N5 পড়ছিলাম যে দেশ, দেশ, N5 পড়ছিলাম দেশ, কিন্তু N4 আসছে নদেশ। মিনিং সেম, সব কিছু কোনো চেঞ্জ নেই আর কি, সব কিছু ঠিক আছে। দেশ যে কথা, নদেশ কিন্তু সেম বিষয়। বাট নদেশ এটা দ্বারা তাহলে কেন এটা N4 এ নদেশ ইউজ করা হয়? প্রথম কথা হচ্ছে এটা তিনটা পয়েন্ট আছে। কি কি? এক নম্বর হচ্ছে যে আপনাকে কোনো কিছু কনফার্ম হওয়ার জন্য নদেশ ইউজ করা হয়। কি কি? কোনো কিছু কনফার্ম হওয়ার জন্য। সেকেন্ড হচ্ছে আপনাকে বিস্তারিত কোনো তথ্য জানার ক্ষেত্রে। থার্ড হচ্ছে যে কোনো কিছু কারণ জানতে। কি কি? কনফার্ম হওয়ার জন্য, বিস্তারিত জানতে, তারপর হচ্ছে যে কারণ জানতে। তো আমি আপনাকে বলছিলাম যে নদেশ, এই নদেশের পূর্বে প্লেন ফ্রম বসে। ওকে, আমি একটু কনভার্ট করি। কিসের প্লেন ফ্রম বসে? ভার্বে প্লেন ফ্রম হয়, ইএজির প্লেন ফ্রম হয়, নাইজের প্লেন ফ্রম হয়, আবার নাউনের প্লেন ফ্রম হয়। তাহলে আমি বুঝলাম যে চারটা প্লেন ফ্রম হয়। কি কি? যদি নদেশের পূর্বে যদি প্লেন ফ্রম, যদি ভার বসে ভার্বে প্লেন ফ্রম হবে, যদি ইএজিরি বসে এই ইএজিবি প্লেন ফর্ম হবে, যদি নাইজেরি বসে তাহলে নাইজেরি প্লেন ফর্ম বসে, যদি নাউন বসে তাহলে নাউনে প্লেন ফর্ম বসে। এই হলো আপনার নদেশের বিষয়। এইটুকু ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার, বুঝছি মোটামুটি। তাহলে তাহলে বলেন তো নদেশের পূর্বে কি বসে? প্লেন ফর্ম বসে। ভার বসে ভার্বে প্লেন ফর্ম, ইএজিরি বসে ইএজিরি প্লেন ফর্ম, নাইজেরি বসে নাইজেরি প্লেন ফর্ম, আর যদি নাউন বসে নাউনের প্লেন ফর্ম। এটুকু ক্লিয়ার? ভাই, আচ্ছা, ভেরি ঠিক মাচ আছে। টাফ। ওকে, ইয়েটা চলে গেছে, স্ক্রিন শেয়ার। হ্যাঁ আমি আরেকটা স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাকে। ওকে, এবার আসুন। আচ্ছা দেখেন, এবার আমি তিনটা পয়েন্ট লিখবো এখানে। প্রথমে আমি লিখবো এখানে, যেমন আমি যদি এখানে বলি আপনাকে, আমি এখানে তিনটা পয়েন্ট লিখবো। একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট লিখবো। প্রথমে আমি লিখবো আপনাকে এখানে ইকিমাস। তারপর আমি লিখবো যে ইকিমাসেন। তারপর লিখবো ইকিমাস্তা। তারপর লিখবো ইকিমাসেন দেস্তা। ইকিমাস, ইকিমাসেন, ইকিমাস্তা, ইকিমাসেন দেস্তা। কয়টা মডেলে? চারটা লিখলাম। তো আপনারা তো না জানেন যে গতকাল পড়ছিলেন যে ইকিমাসে, তাহলে প্লেন ফর্মটা কি ভাইয়া বলেন তো? ইকু, তাই না? ইকিমাসে প্লেন ফর্ম হচ্ছে ইকু। তো ইকিমাসেনের প্লেন ফর্ম কি? ইকিমাসেন, আমাদের মাস থাকলে বারবার ডিকশনারি ফর্ম, আর মাসেন থাকলে নাই ফর্ম হয়, তাই না? এই যে প্রেজেন্ট নেগেটিভ থাকলে কি হবে? নাই ফর্ম। সহজ কথা, মাসেন থাকলে কি হবে? নাই ফর্ম। তো ইকিমাসেনের প্লেন ফর্ম কি? ইকা নাই। কি হবে? ইকা নাই। ইকিমাসেনের প্লেন ফর্ম হবে আমাদের ইকা নাই। ওকে, এবার আসেন ইকিমাস্তা। যখন আমি এখানে ইকিমাস্তা লিখলাম, তো ইকিমাস্তার প্লেন ফর্ম কি হবে বলেন তো? ইকিমাস্তার প্লেন ফর্ম হবে ইত্তা। এরপর আমি যখন লিখলাম এটা ইকিমাসেন্দেস্তা, এই ইকিমাসেন্দেস্তার প্লেন ফর্ম হবে কি? ইকা না কাত্তা। ইকা না কাত্তা, তাই না? তাহলে কি শিখলাম? আমি ভার্বের চারটা পয়েন্ট লিখলাম। কি কি? এটা হচ্ছে কি? পোলাইট ফর্ম, এটা হচ্ছে প্লেন ফর্ম। ইকিমাসের প্লেন ফর্ম হচ্ছে ইকু, ইকিমাসেনের প্লেন ফর্ম হচ্ছে ইকা নাই, ইকিমাস্তার প্লেন ফর্ম হচ্ছে ইত্তা, আর ইকিমাসেন্দেসার প্লেন ফর্ম হচ্ছে ইকা নাকাতা। ওকে, মাস থাকলে বারবে ডিকশনারি ফর্ম, মাসেন থাকলে নাই ফর্ম, মাস্তা থাকলে কি হবে? তা ফর্ম, আর মাসেন্দেসা থাকলে হবে নাকাতা ফর্ম। এখন আমি এখানে লিখবো কি? নদেস। ওকে,
আমরা জানি যে প্লেন ফর্ম কার সাথে বসে, নদেশ কার সাথে বসে। আমরা এতক্ষণ পড়ছিলাম যে নদেশ বসে আমাদের, দেখেন নদেশ, নদেশ এটা কার সাথে বসে? নদেশ হচ্ছে প্লেন ফর্মের সাথে, তাই না? নদেশ যেহেতু নদেশ এটা প্লেন ফর্মের সাথে বসে, তো আমরা পড়ছিলাম যেমন এখানে পড়ছিলেন যে কি আপনার ইকি মাস, এই ইকি মাসের সাথে কখনো কি হবে? প্লেন ফর্ম হবে না। এই ইকি মাসের সাথে কখনো প্লেন ফর্ম হবে না। ইকি মাস্তার সাথে কি হবে না? নদেশ হবে না, সরি নদেশ হবে না। আর ইকি মাসেন্দেসের সাথে কি হবে না? নদেশ হবে না। তো নদেশ তাহলে কার সাথে বসে? নদেশ বসে অনলি প্লেন ফর্মের সাথে। তো প্লেন ফর্ম কি কি? যেমন আমি যদি বলি যে ইকুন দেশ, ইকা নাইন দেশ, ইত্তান দেশ, ইকা নাকাত্তান দেশ, ইত্তান দেশ, ইকা নাকাত্তান দেশ। সেম বাবা আমি যদি বলি যে নুমি মাস, যদি বলি নুমি মাসের প্লেন ফর্ম কি? নুমু, তো নুমুন দেশ। নুমি মাস্তানের প্লেন ফর্ম কি? নোমা নাই, তো নোমা নাইন দেশ। নুমি মাস্তার প্লেন ফর্ম কি? নোন্দা, তো নোনদান দেশ। তো নুমি মাস্তান দেশের প্লেন ফর্ম কি? নোমা নাকাত্তা, তো নোমা নাকাত্তান দেশ। তো আমি এইটুকুর মধ্যে কি শিখলাম? আমি শিখলাম যে নদেশের পূর্বে কি হয়? প্লেন ফর্ম বসে। তাহলে পোলাইট ফর্মের সাথে কি হয় না? পোলাইট ফর্ম কি কি? মাস, মাসের মাস্তা, মাসের দেস্তা, এগুলাকে বলা হয় পোলাইট ফর্ম। আর ইকু, ইকা নাই, ইত্তা, ইকা না কাত্তা, এটাকে বলা হয় প্লেন ফর্ম। তাহলে কি নদেশটা কার সাথে বসে? অনলি প্লেন ফর্মটা অ্যাকসেপ্ট করে, অনলি প্লেন ফর্ম অ্যাকসেপ্ট করে, কোনো পোলাইট ফর্ম অ্যাকসেপ্ট করে না। এইটুকু কি আপনাদের ক্লিয়ার আছে? কোনো প্রবলেম আছে এটুকুর মধ্যে? না স্যার তাহলে বলেন নদেশকে, মানে নদেশকে এটা কি পোলাইট ফর্ম অ্যাকসেপ্ট করে নাকি প্লেন ফর্ম অ্যাকসেপ্ট করে? প্লেন ফর্ম। যেমন আমি যদি আপনাকে বলি যে, যদি আমি আপনাকে বলি যে তাবে মাছ, তাবে মাছ মানে খাওয়া, তা তাবে মাছের প্লেন ফর্ম কি? তবে তো তাবে রুন দেশ বলতে পারি আমি। আরো তারপর তাবে মাছের প্লেন ফর্ম কি? তাবে নাই, তো তাবে নাইন দেশ। তা তাবে মাছটা থাকলে হবে তাবে তান দেশ। তাহলে তো বিজ্ঞানের মধ্যে না বলে আছে সেটা আমি দেখতেছি, ডাবল আসতেছে। সে অন্ধের তারা কি বোঝায় দেখেন এটা বলতে সামনে আসতেছে আমরা, এটা একটু সামনে আসতেছে আমরা। আচ্ছা দেখেন, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার যে সেমভাবে তাবে রুন দেশ, তাবে নাইন দেশ, তাবে তান দেশ, তাবে নাকাত তান দেশ। সেমভাবে আমি যদি বলি যে আপনাকে ফুরি মাস মানে কি? বৃষ্টি পড়া। তো ফুরি মাসে প্লেন ফর্ম কি? ফুরু, তো ফুরুন দেশ। ফুরি মাসের প্লেন ফর্ম কি? ফোরা নাই, তো ফোরা নাইন দেশ। ফুরি মাস্তার প্লেন ফর্ম কি? ফুত্তা, তো ফুত্তান দেশ। ফুরি মাস্তান দেশের প্লেন ফর্ম কি? ফুরা নাকাত্তা, এ ফুরা নাকাত্তান দেশ। এটুকু ক্লিয়ার? তাহলে আমি বললাম যে তাহলে কি এই নদেশ, তো নদেশের উপর প্লেন ফর্ম বসছে, তাহলে ভার্বে প্লেন ফর্ম আমরা শিখলাম। যে দেখেন আমি এখানে কি ছিল, ইকি মাস, এই ইকি মাসের প্লেন ফর্ম কি? এই ইকু। যেহেতু নদেশের পূর্বে কি হয়? প্লেন ফর্ম বসে, তাহলে ইকুন দেশ। ইকি মাসের প্লেন ফর্ম কি? ইকা নাই। যেহেতু নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে, তাহলে ইকা নাইন দেশ। ইকি মাস্তার প্লেন ফর্ম কি? ইত্তা। যেহেতু নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে, তাহলে কি হলো? ইত্তান দেশ। তো ইকি মাস্তান দেশের প্লেন ফর্ম কি? ইকা নাকাত্তা। যেহেতু নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে, ইকা নাকাত্তান দেশ। তো ভার্বে প্লেন ফর্মটা ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? তো আমরা শিখলাম যে কি, তার নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে। নদেশ কি কখনো কি পোলাইট ফর্মের সাথে কখনো কি হয় না? নদেশ হয় না। এটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে ভাইয়া? No sensei. ঠিক আছে। নো স্যার আচ্ছা ঠিক, হ্যাঁ এবার এটা মিনিং ধরেন যে সেম, মিনিং সেম, মিনিং কোনো চেঞ্জ নেই। জাস্ট এটা দ্বারা কী বোঝায়? কোনো কিছু কারণ, কারণ বর্ণনা করার ক্ষেত্রে, কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে, কোনো কিছু কি সিচুয়েশন বর্ণনা করার ক্ষেত্রে। এটা আমরা একটু পরে যাচ্ছি, জাস্ট নদেশটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। ফার্স্ট কাজ হচ্ছে কি, আমার ভার্বের নদেশের উপরে ভার্বে প্লেন ফর্ম বসে। এবার আমি দেখলাম যে ভার্ব গেল, আমরা জানি যে কি আমার নাউন আর নাইজডি, মাথায় রাখবেন নাউন আর নাইজেটিভের পূর্বে কি হয়? প্লেন ফর্ম বসে। ওকে, এবার আসে এবার আসেন
নাউন অথবা দেখেন, নাউন এবং নাইজেটিভ। নাউন এবং নাইজেটিভকে একইভাবে প্লেন ফর্ম করা হয়। নাউনকে যেভাবে প্লেন ফর্ম করা হয়, আবার নাইজেটিভকে আমার একইভাবে প্লেন ফর্ম করা হয়। নাউন আর নাইজেটিভকে একইভাবে প্লেন ফর্ম, তাহলে কীভাবে করা হয়? যেমন আমি যদি আপনাকে প্রথমে নিব, এখানে যদি আমি নেই আমি, কি নেব? আমেদেস। আমেদেস মানে বৃষ্টি। আমে জারি মাসেন, যা আরি আমে জারি মাসেন। পাস করলে কি হলো? আমে দেস্তা। আমে দেস্তা, এগুলোকে সবগুলো কি পোলাইট ফর্ম, পোলাইট প্লেন ফর্ম কনভার্ট করবে একটু পরে। আমে দেস্তা, আমে দেস্তা, দেখেন আমে জারি মাসেন দেস্তা। একটু বুঝেন ভাই। আমে দেশ, আমে জারি মাসেন, আমে দেস্তা, আমে জারি মাসেন দেস্তা। তো আমি জানি যে এগুলো হচ্ছে কি পোলাইট ফর্ম, এটা আমাকে নাউন, এটা কিন্তু সবগুলো কি এখানে নাউন। তো আমি দেশকে যদি আমি কি করি, প্লেন ফর্মে আমি কনভার্ট করি, তাহলে কি হলো? আমি জানি যে দেশ থাকলে আমার কি হবে? দা হবে, তাই না? দেশ থাকলে কি হবে? দা। তো আমি কি বলতে পারি কিনা আমে দা, আমে, আমে দা। দেশ থাকলে কি হবে? দা হবে। তো আমে দেশে কি হলো? আমে দা হসলো। এরপর দেখেন আমে জারি মাসান আছে, কি ছিল? আমে জারি মাসান। তো আমি জারি মাসান, আমার জারি মাসান কি হয়? জানাই হয়। আমে জানাই, যা জানাই, আমে জানাই। এবার দেখেন আমে দেস্তা ছিল, তো আমে দেস্তা তাহলে কি হলো? আমে দাত্তা হওয়ার কথা ছিল, দেশের পরিবর্তে দাত্তা। আমে দাত্তা। এবার ছিল আমে জারি মাসেন দেশা। আমি জানি জারি মাসেন দেশা কি হবে? জানা কাত্তা। আমে যা না কাত্তা, আমে যা না কাত্তা। তাহলে কি হলো? আমে দেশে কি হলো? আমে দা। আমে জারি মাসেন থেকে আমে জানাই। আমে দেশে থাকলে কি হলো? আমে দাত্তা। আমে জারি মাসেন দেশে থাকলে আমে জানা কাত্তা। 3টা পয়েন্ট পাইলাম আমি, 4টা পয়েন্ট, তাই না? আমি জানি যে নাউনকে প্লেন ফর্ম কিভাবে করা হয়? দা, জানাই, দাত্তা, জানা কাত্তা যুক্ত করে। দেশ থাকলে দা, জারি মাসে থাকলে জানাই, দেশ থাকলে দাত্তা, আর জারি মাসে দেশ থাকলে জানা কাত্তা। এইটুকু আপনাদের ক্লিয়ার কিনা ভাইয়া বলেন তো? যেটা আমাদের গতকালে পড়াই ছিল, এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? No, তো sir. স্যার যে হ্যাঁ, এগুলো তো কালকে পরে হ্যাঁ, ঠিক আছে। এবার দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে এখানে একটা বোঝার বিষয় আছে একটু। এবার দেখেন নদেশ। এবার যদি আমি এখানে নদেশ নেই, নদেশ, তো আমি জানি যে নদেশের পূর্বে কি হয়? প্লেন ফর্ম বসে, তাই না? তো আমার এখানে কি হওয়ার কথা ছিল? আমে দান দেশ হওয়ার কথা ছিল না? অনলি এটাই আমার এক্সেপশনাল, এটা, এটা আমার এক্সেপশনাল। কিভাবে এক্সেপশনাল হলো মাথায় রাখবেন। এই যে আমে দা, এটা কি প্রেজেন্ট পজিটিভ, তাই না? প্রেজেন্ট পজিটিভ, তাই না? প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট পজিটিভ। আমেদা, মাথায় রাখবেন এখানে যদি আমার প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে, অনলি প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে, বাকিগুলো ঠিক থাকবে। অনলি প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে নদেশের পূর্বে, অনলি নদেশের পূর্বে অনলি নাউন আর অ্যাডজেক্টিভের বেলা, বাকিগুলো না।
শুধু নাউন আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এর দায়ের পরিবর্তে না হবে, কি হবে? না। তা আমে দান দেশ হবে না, আমে নান দেশ হবে। কি হলো? আমে নান দেশ, আমে নান দেশ। ক্লিয়ার ভাইয়া? অনলি কি বুঝবেন, অনলি কি নাউন আর নাইজেরিয়ার বেলা অনলি প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে, এটুকু বুঝছেন? প্রেজেন্ট পজিটিভের বেলা হ্যাঁ। তো আমি যদি আপনাকে বলি যে সেন্সেই দেশ, সেন্সেই দেশের প্লেন ফর্ম কি বলেন তো? সেন্সেই দা, তাই না? সেন্সেই দেশ তাহলে কি হবে? সেন্সেই দা। তো এখন কথা হচ্ছে যে আমি যে নদেশ ইউজ করি, সেন্সে দান দেশ হবে নাকি সেন্সে নান দেশ হবে বলেন তো? সেন্সেই নান দেশ। তো একইভাবে আমি যদি আপনাকে বলি যে গাকসেই দেশের প্লেন ফর্ম কি? গাকসেই দা। তো নদেশ যুক্ত করলে গাকসে দান দেশ হবে নাকি গাকসে নান দেশ হবে? গাকসে নান দেশ। তো হুন দেশ, হুন দেশের যদি আমি যদি বলি হুন দান দেশ হবে নাকি হুন নান দেশ হবে? তো কেন এটা নান দেশ হবে? কারণ হচ্ছে যে নদেশের পূর্বে যদি কি থাকে, দায়ের পরিবর্তে কি হয়? না হয়। কার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে? অনলি প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে, বাকি সব থাকাগুলো ঠিক থাকবে। কথা ক্লিয়ার? সেন্সেই হ্যাঁ হ্যাঁ বলেন। সেন্সেই হচ্ছে আমি গতকাল ক্লাস করতে পারি না আর আজকে লেট করে ঢুকছি, একটু প্রবলেম ছিল। সেন্সেই এখানে হচ্ছে যে আমেদিস, মানে এটা তো যে বৃষ্টি বৃষ্টি ছিল। সো এটাতে এটা হচ্ছে যেমন আপনি, এটা হচ্ছে আমাদের N5 এর রুটস যেটা ছিল, এটা হচ্ছে N4 এর যে এটা দা মেবি এটাতে না, এটা প্লেন ফর্ম। আপনি ক্লাস আগের ক্লাসও সম্পূর্ণ করে নেবেন, তারপর এটা বুঝবেন আর কি। আগের ক্লাসে আমি ভিডিও দিয়ে দেবো আপনাকে, আগের ক্লাসে কমপ্লিট আচ্ছা করুন। সেন্সেই ঠিক আছে। তো এইটুকু ভাই ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এবার দেখেন বাকিগুলো ঠিক থাকবে। যেমন বাকিগুলো কেমন ঠিক থাকবে? যদি আমি আপনাকে বলি যে তা আমে জারি মাসানে প্লেন ফিগার আমে জানাই, তো আমে জানাইন দেশ, আমে দাত্তান দেশ, আমে জানা কাত্তান, বাকি সব ঠিক থাকবে। অনলি কিসের বেলায়? নাও মানে প্রেজেন্ট পজিটিভের খেলা। সেমভাবে আমি যদি আপনাকে বলি যে, যেমন আমি যদি আপনাকে বলি যে এখানে কি বলা যায়, এন পেসো মানে পেন্সিল। তো এন পেসো দান দেশ হবে না, এন পেসো নান দেশ হবে, কারণ এন পেসো দেশ, এন পেসো দেশের প্লেন ফর্ম কি? এন পেসো দা। তো নদে যুক্ত করলে কি হয়? দা না হয়ে কি হবে? না হবে। এন পেসো নান দেশ হবে। এন পেসো জারি মাসের প্লেন ফর্ম কি? এন পেসো জানাই, এন পেসো জানাইন দেশ। এন পেসো দেশ তার প্লেন ফর্ম কি? এন পেসো দাত্তা, এন পেসো দাত্তান দেশ। এন পেসো জানা কা জারি মাসেন দেশ তার প্লেন ফর্ম কি? এন পেসো জানা কাত্তা, এন পেসো জানা কাত্তান দেশ। ক্লিয়ার? তাহলে আমি কি শিখলাম? আমি শিখলাম যে এই যে নদেশের পূর্বে কি হয়, নাউনের প্লেন ফর্ম বসলে কি হয়, এর দায়ের পরিবর্তে না হবে। অনলি এটা এক্সেপশনাল, দায়ের পরিবর্তে না হবে। এবার আমার নাইজেরিকটা দেখি। তাহলে আমার দেখা গেল যে আমি এবার যদি আপনি আপনাকে নাইজেরিকটা দেখি। আমি আপনাকে নিলাম যে এখানে কিরেই মানে সুন্দর, তাই না? কিরেই দেশ, নাইজেরিক, এটা কিরেই দেশ। কিরে জারি মাস, যা আরি মাসেন। কিরেই দেস্তা, কিরে জারি মাসেন দেস্তা। কিরে জারি মাসেন দেস্তা কি ছিল? কিরেই দেশ, কিরে জারি মাসেন, কিরে দেস্তা, কিরে জারি মাসেন দেস্তা। আমি 4টা পয়েন্ট নিলাম। তো আমি এবার যে চিন্তা করি যে কিরেই দেশের প্লেন ফর্ম কি? নিশ্চয়ই কিরেই দা। যদি বলতে হবে নাউন আর নাইজেরিককে একইভাবে প্লেন ফর্ম করা হয়, কি থাকলে এর দেশের পরিবর্তে হবে দা। তা কি হলো? কিরেই দা, কিরে, কিরেই দা। তো কিরে জারি মাসেন, জারি মাসেন প্লেন ফর্ম কি? জানাই। কি হবে? জানাই। তাহলে কি হবে? কিরে জানাই, কিরে যা নাই। তো কিরে দেস্তা, এই যে দেস্তার প্লেন ফর্ম কি? দাত্তা। তো কি হলো? কিরে দাত্তা, কিরে জারি মাসেন দেশের প্লেন ফর্ম কি? কিরে জানা কাত্তা, কিরে যা
না কাত্তা। ওকে, আমি জানি যে এগুলার পূর্বে সময় কী হয়, নদেশ হয়, নদেশ। এই যে আমি যখন বললাম যে এখানে নদেশ, আমি বলছিলাম যে আপনাকে যে পোলাইট ফর্মের সাথে কখনো কি হয় না, নদেশ হয় না, কার সাথে, প্লেন ফর্মের সাথে। তো কিরে দিয়েছে প্লেন ফর্মে, কিরে দা, কিরে জারি মাঝে কিরে যা নাই, কিরে দেশ তারপরে প্লেন ফর্ম কি, কিরে দাত্তা, আর কিরে জারি মাঝে দেশে প্লেন ফর্ম কি, কিরে জানা কাত্তা। তাহলে কি হলো, কিরে দান দেশ হবে না। কেন হবে না? আমরা পড়ছিলাম কি নাউন আর নাইজেরিয়ার ক্ষেত্রে অনলি প্রেজেন্ট পজিটিভের ক্ষেত্রে এর দায়ের পরিবর্তে কি হয়, না হয়। দায়ের পরিবর্তে কি হবে, না হবে। কিরে নান দেশ হবে। সেইমভাবে ইউমেইদা, ইউমে দেশের প্লেন ফর্ম কি, ইউমেইদা, ইউমে নান দেশ। এবার দেখেন কিরে জানাইন দেশ, কিরে দাত্তান দেশ, কিরে জানা কাতান, এগুলা ঠিক থাকবে, এগুলা ঠিক থাকবে, কিন্তু অনলি চেঞ্জ হবে কি প্রেজেন্ট পজিটিভটা, দায়ের পরিবর্তে না হবে। দায়ের পরিবর্তে কি হবে, না হবে। তো এবার আপনাদেরকে যদি আমি আপনাকে বলি, বলেন তো ইউমে দেশের প্লেন ফর্ম কি, বলেন তো। ইউমে দেশের প্লেন ফর্ম ইউমে দা, যে নদে যুক্ত করলে কি হবে, দা হবে নাকি না হবে, দায়ের পরিবর্তে কি হবে, না হবে, নানদেশ। এবার আমি যদি বলি সোতে কিনে মানে চমৎকার, তো সোতে কিনার প্লেন ফর্ম কি, সোতে কি দা, তো সোতে কি নানদেশ, সোতে কি নানদেশ। এবার আমি বলি সিজুকা না, তো সিজুকা দা, তো সিজুকা দানদেশ হবে নাকি সিজুকা নানদেশ হবে, সিজুকা নানদেশ। ক্লিয়ার? এইটুকুর মতো কোনো প্রবলেম? ঠিক আছে, এবার আমরা ইএইচডিবির প্লেন ফর্মটা শিখবো। ইএইচডিবিটা দেখি। ইএইচডি, তাই না? ইএইচডি। প্রথমে আমি যদি আপনাকে লিখি, যেমন তাকাই, তাকাই দেশ, তাকা কুনাই দেশ, কুনাই দেশ, তাকা কাত্তা দেশ, তাকা, আচ্ছা তাকা কাত্তা দেশ, তাকা কুনা কাত্তা দেশ। তো তাকাই দেশ, তাকা কুনাই দেশ, তাকা কাত্তা দেশ, তাকা কুনা কাত্তা দেশ। আমি এটা লিখলাম। আমি এখানে আবার লিখবো যে তাকাই দেশের প্লেন ফর্মকে আমরা জানি যে কি, ইএইচডি কি, যে তাকা, এটা হচ্ছে ইএইচডি। তাকা কুনাই দেশ, এটা ওটা ইএইচডি। তাকা কাত্তা দেশ, এটা হচ্ছে ইএইচডি, এটাও ইএইচডি। এটা হচ্ছে প্রেজেন্ট পজিটিভ, প্রেজেন্ট নেগেটিভ, পাস্ট পজিটিভ, পাস্ট নেগেটিভ। তো আমরা জানি যে ইএইচডিকে কিভাবে প্লেন ফর্ম করা হয়, অনলি দেশ বাদ দিলে হয়, তাই না? অনলি দেশটা বাদ দিয়ে দিব আমরা, দেশ বাদ দিয়ে দিলে এটা ইএইচডি প্লেন ফর্ম হয়ে যায়। অনলি আমরা দেশ বাদ দিই, তাহলে কি হলো, তাকাই দেশে কি হলো, তাকাই। তাকা কুনাই দেশে কি হলো, তাকা কুনাই, তাকা কুনাই। তো তাকা কাত্তা দেশে কি হলো, তাকা কাত্তা, তাকা কাত্তা। তাকা কুনা কাত্তা দেশে কি হলো, তাকা কুনা কাত্তা, তাকা কুনা কাত্তা। কি হলো, তাকাই দেশ, তাকাই, তাকা কুনাই দেশ, তাকা কুনাই, তাকা কাত্তা দেশ, তাকা কাত্তা, তাকা কুনা কাত্তা দেশ, তাকা কুনা। অনলি দেশ বাদ দিলে এটা কি হয়ে যায়, ইএইচডি প্লেন ফর্ম হয়ে যায়। আমি জানি যে এই নদেশের পূর্বে ইএইচডি বসলে কি হয়, ইএইচডি প্লেন ফর্ম বসে। তাহলে আমি যদি বলতে পারি যে এখানে আপনার তো তাকাইন দেশ, তাকা কুনাইন দেশ, তাকা কাত্তান দেশ, তাকা কুনা কাত্তান দেশ, তাই না? যে একইভাবে যদি আমি আপনাকে বলি যে নাগাই দেশে প্লেন ফর্ম কি, নাগাই। নাগা কুনাই দেশ, কুনাই দেশ মানে কি, নাগা কুনাই। নাগা কাত্তা দেশের প্লেন ফর্ম কি, নাগা কাত্তা। আর নাগা কুনা কাত্তা দেশের প্লেন ফর্ম কি, নাগা কুনা কাত্তা। অনলি দেশ বাদ দিলে হয়। তাহলে সেমভাবে নাগাই দেশ, নাগাইন দেশ, নাগা কুনাইন দেশ, নাগা কাত্তান দেশ, নাগা কুনা কাত্তা দেশ। তো বলেন তো আতারাশি কি প্লেন ফর্ম করেন তো, চারটা ফর্মে কি হবে, আতারাশি দেশে প্লেন ফর্ম কি, আতারাশি। আতারাশি কুনাই দেশে প্লেন ফর্ম কি, আতারাশি কুনাই। আতারাশি কাত্তা দেশে প্লেন ফর্ম কি, আতারাশি কাত্তা। আতারাশি কুনা কাত্তা দেশে প্লেন ফর্ম কি, আতারাশি কুনা কাত্তা। সেম ভাবে যদি বলি যে আতারাশিন দেশ, আতারাশি কুনাইন দেশ, আতারাশি কাত্তান দেশ, আতারাশি কুনা কাত্তান দেশ, এইটুকুর মধ্যে আপনাদের কোনো প্রবলেম?
তা- তাহলে আমি এইটুকুর মধ্যে শিখলাম কি, আমি শিখলাম যে নদেসের পূর্বে কি হয়, প্লেন ফর্ম বসে। তো বার বসলে বারবের প্লেন ফর্ম, নাউন বসলে নাউনের প্লেন ফর্ম, ইএজিডি বসলে ইএজিডি প্লেন ফর্ম, তারপর হচ্ছে যে আমার নাইজেরি বসে নাইজেরি প্লেন ফর্ম। ওকে, এবার আসে মেইন পয়েন্টে। এখন আমরা শিখব নদেস মানেটা কি। ওকে, এই যে আমি এখানে এখানে কিছু মিস্টেক আছে, দেখেন। ধরেন নদেস, প্রথমে যে বিষয়টা মাথায় রাখবেন, নদেস মানে হচ্ছে যে কোনো কারণ বা ব্যাখ্যা জানতে যাওয়া, কোনো হচ্ছে কারণ বা কোনো হচ্ছে কারণ অথবা ব্যাখ্যা জানার ক্ষেত্রে। আমি আপনাকে আবারও বলছি, কোনো কিছু কারণ অথবা ব্যাখ্যা জানা। কোনো কারণ মানে কি, ধরেন আপনি ক্লাসরুমে আপনার খুব মন খারাপ, আপনি কান্না করতেছেন, তো আপনাকে আইসা শিলা বলতেছে যে নানি শীতান দিস্কা, নানি সীমাস, তাই না? আমি যেহেতু আপনি বর্তমানের সময়ের কথাটা বর্ণনা করতেছি আপনাকে, এই যে দেখেন, ঠিক আছে। তো আপনাকে আইসা বলতেছে যে নানি শীতান দেস্কা, তোমার কি হয়েছে? এই যে নানি শীতান দেস্কা, আমি এটা কি কারণ জানতে চাইছি, কেন নদেশ ইউজ করছি? কোনো কারণ জানার ক্ষেত্রে নদেশ ইউজ করা হয়। বলছে কোনো কিছু কারণ জানার ক্ষেত্রে নানিও সীমাস, এই নানি সীমাস কি হয়েছে মানে অলরেডি ঘটে গেছে, কিছু একটা হয়েছে যার কারণে তো আপনি কান্না উঠছে, তাই না? নানি শীতান দেস্কা, নানি শীতান দেশ, এটা কারণ জানতে চাইছি, তোমার কি হয়েছে কারণ। আপনি ক্লাসরুমে লেট করেছেন, টিচাররা জানতে চাইছে দোস্তে উকুরে তান দেস্কা, তুমি কেন লেট করছো? এই যে উকুরে মাসের প্লেন ফর্ম, আপনি অলরেডি লেট করে ফেলছেন, তাহলে কি হলো? উকুরে তান দেস্কা, দোস্তে উকুরে তান দেস্কা, মানেটা কি? তুমি কেন লেট করেছো, দোস্তে উকুরে তান দেস্কা। আপনি গেছেন, ধরেন যে কারো বাসায় গেছেন, আপনি খাবার খান নাই, আপনি জিজ্ঞাসা তো খাবার না হওয়ার কারণটা কি? দোস্তে তাবে নাই, খাই নাই, অলরেডি খান নাই, তাই না? তাবে মাসেন্দাসে প্লেন ফ্রে তাবে নাকাত্তা, দোস্তে তাবে নাকাত্তান দেশা, তুমি কেন খাও নাই? এই যে দেখেন, আমি কারণ জানতে চাইছি না, এই যে কারণ জানার ক্ষেত্রে আমি নদেশ ইউজ করছি। ধরেন আপনার বললাম যেটা কি, আপনার মন খারাপ, ধরেন যে আমি আপনি জিজ্ঞাসা করলাম কিমুচি গা ওয়ারুইন দেশকা, কিমুচি গা ওয়ারুইন দেশকা, কিছু একটা ঘটছে, তোমার কি মন খারাপ? এই যে নদেশ, নদেশের পূর্বে কি প্লেন ফর্ম বসে, কত সহজ কথায়, নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে। ধরেন আপনি অনেক সুন্দর জুতা কিনছেন, অনেক সুন্দর জুতা কিনলেন, অনেক সুন্দর যে জুতা কিনলেন, আমি আপনাকে বললাম যে কোনো কুৎসু তোতেমু ওমুসুরুই দেশ, এই জুতাটা খুবই সুন্দর। দুকুদে কাইমাস টাকা, তুমি কোথা থেকে কয় করেছো, আমি এটা না বলে আমি বললাম যে দুকুদে কাত্তান দেশকা, তুমি কোথায় থেকে কয় করেছো। দেখেন কাই মাস্তাকা বলছিলাম যে কাই মাস্তা, এই যে কাই মাস্তা, এই কাই মাস্তার প্লেন ফর্মে কাত্তা, কাত্তা, তাই না? কাত্তা, যে নদেশের উপরে প্লেন ফর্ম বসে, তো কাত্তান দেশ, কাত্তান দেশ, কাদার কি হচ্ছে প্রশ্ন করছি, তো বলতো কি দু কোনো কুৎসুয়া তোতেমু ওমুসুরুই দেশ, এই জুতাটা খুবই আকর্ষণীয়। দুকুদে কাই মাস্তা, এটার তাহলে মানেটা কি? দুকুদে কাই মাস্তাকা, এটা মানে কি? যেটা কি নর্মালি যেটা কথা, নর্মালি তুমি এটা কোথায় থেকে কই করছো। আর যেটা কি কাত্তান দেশ, এটা হচ্ছে কি আমি কি করছি আপনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাইছি, একটা তথ্য জানতে চাইছি, একটা বিস্তারিত জানতে চাচ্ছি যে তোমার জুতাটা তো খুব সুন্দর, তুমি এটা কোথায় থেকে কিনছো। তাহলে কি হলো? দুকু দে কাত্তান দেশকা, এই যে কাত্তান দেশকা, তুমি কোথা থেকে ক্রয় করেছো, আমি কি আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। এই যে বিস্তারিত জানার ক্ষেত্রে আপনার নদেশ ইউজ করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার?
প্রথম হচ্ছে বিস্তারিত জানার ক্ষেত্রে নদেস ইউজ করা হয়। ক্লিয়ার ভাইয়া বুঝছেন এটুকু? হাই যেমন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা বই কিনলেন, বইটা অনেক ভালো, অনেক ভালো। তো আমি আপনাকে বললাম যে কোনো হুন ওয়া তোতেমো ই দেস, এই বইটা খুবই ভালো, এই বইটা খুবই ভালো। দুকুদে কাত্তান দেস্কা, তুমি কোথায় থেকে ক্রয় করেছো? এই যে দেখেন এটা বিস্তারিত যত জানে, বইটা তো অনেক ভালো, তুমি এটা কোথায় থেকে ক্রয় করেছো? এরপর আমি আপনাকে বললাম যে প্রথম কথা হচ্ছে কি কোনো কারণ জানার ক্ষেত্রে নদেস ইউজ করা হয়। এবার আপনি লিখবেন রিকনফার্মেশন। রিকনফার্মেশন মানে রিকনফার্মেশন মানে কি নিশ্চিত হওয়ার জন্য। নিশ্চিত হওয়ার জন্য এটার মানেটা কি? ধরেন আপনি ক্লাসে আসলেন, ধরেন আমরা ক্লাসরুমে আছি এখন, আপনি ক্লাসে আসলেন, আপনি ক্লাসে নিয়ে আসলেন কি একটা ছাতা নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন ভাইয়া? একটা ছাতা নিয়ে আসলেন। তো আমি দেখলাম যে আপনার যে ছাতাটা ভিজা। কি এটা? ভিজা। তো স্বাভাবিক আপনার ছাতাটা যখন আমি দেখলাম, তো আমার মাথায় একটা আইডিয়া আসছে। যে কেমন আইডিয়া? যে দেখেন একটু বুঝবেন, যখন আমি আপনাকে বললাম যে এই ছাতাটা কি, আপনার ছাতাটা কি ভিজা ছিল, আপনার ভেজা ছাতা দেখে আমি বললাম যে কি তুমি এই ছাতাটা কোথায় থেকে, মানে কি বাইরে কি বৃষ্টি হচ্ছে? যখন আমি আপনাকে বললাম যে বাইরে কি বৃষ্টি হচ্ছে কি না, আপনার ছাতা ভিজা স্বাভাবিক। তো আমি কি ছাতা ভিজা দেখে আমার মাথায় কিন্তু আইডিয়া এসে পড়ছে যে হয়তো কি বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে হয়তো বাইরে বৃষ্টি হচ্ছে, এটা আমার মাথায় একটা আইডিয়া আসছে না? কীভাবে বুঝলাম? আমি কিন্তু বাইরের সিচুয়েশন সম্পর্কে কিছু জানি না, কিন্তু আপনার ছাতা ভিজা দেখে বুঝে ফেলছি যে বাইরে বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি আপনাকে রিকনফার্মেশন হচ্ছি যে আমেগা ফুত্তে ইরুন দেস্কা, আমেগা ফুত্তে ইরুন দেস্কা, বাইরে বৃষ্টি হচ্ছে কি, বৃষ্টি হচ্ছে কি, আমেগা ফুত্তে ইরুন দেস্কা। যেমন আপনি কি দিলেন, আজকে নাট পরীক্ষা দিলেন, আমি আপনাকে ক্লাসে জিজ্ঞাসা করলাম যে কে কে নাট পরীক্ষা পাশ করছেন। স্বাভাবিক এটা যখন আমি আপনাকে বললাম, আপনি সেইভাবে আপনার মুখে একটা হাসি আসছে, হাসি আসছে স্বাভাবিক। কে কে নাট পাস করেছে? যখন ক্লাসে যখন 10 জন 15 জন ছিল, তা আপনি যখন এই কথাটা বললেন, আপনি সবাই একটা হাসি দিয়েছেন। এই যে হাসি দিয়েছে স্বাভাবিক, আরেকজন আপনার পাশে যে ফ্রেন্ড ছিল সে ফেল করছে, তার মনটা খারাপ হয়ে গেছে। এই যে আপনি একটা হাসি দিয়েছেন, স্বাভাবিক আপনি বুঝে গেছি যে আপনি তাহলে পাস করছেন। কেন? আপনার হাসি দেখে কিন্তু আমি বুঝে গেছি যে আপনি পাস করেছেন। তা আমি আপনাকে বললাম যে কি দারেগা কে সুশিগিউ শীতান দেশকা, সুশিগিউ সিমাস মানে কি পাস করা, কে পাস করেছে। দারেগা সুশিগিউ শীতান দেশকা, এই যে দেখেন রিকনফার্মেশন হচ্ছে না? আমি এই রিকনফার্মেশনের বিষয়টা হচ্ছে আপনার নদেস। ক্লিয়ার? এই কোনো কিছু কনফার্ম হওয়ার জন্য, রিকনফার্মেশন হওয়ার জন্য আমি কি ইউজ করব? নদেস ইউজ করব। ক্লিয়ার? কোনো প্রবলেম? হ্যালো, No, sensei. ঝামেলা আছে? কোনো প্রবলেম, ঝামেলা আছে বলেন। Yes, sensei. ক্লিয়ার? তাহলে কি রিকনফার্মেশন হওয়ার জন্য আমরা কি করব? নদেস ইউজ করব। কথা ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে। এবার দেখেন, যদি আমি আপনাকে বলি যে এই যে পড়ছিলাম যে তারপর কি প্রথম হচ্ছে কি রিকনফার্মেশন ব্যাখ্যা জানার ক্ষেত্রে, ধরেন কি ছিল, আমি সামনে আসতেছি, সামনে এসে বোঝাচ্ছি। যেমন আরেকটা বিষয় হচ্ছে আপনার সিচুয়েশন এক্সপ্লেইন করা। সিচুয়েশন এক্সপ্লেইন করা আমাকে দেখে দেখা যায়। Yes, sensei. ঠিক আছে, ধরেন এটা হচ্ছে একটা বই, সিচুয়েশন আমি এক্সপ্লেইন করতেছি। এই যে এটা হচ্ছে একটা বই, আমি আপনি ধরেন যে এই বইটার সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, একটা বিষয় সম্পর্কে আপনার কি নেই, কোনো আইডিয়া নেই কিংবা ধারণা নাই। আমি আপনাকে সিচুয়েশন বর্ণনা করলাম যে কেমন, যে কোনো কিছুকে এক্সপ্লেইন করা। যেমন আমি আপনাকে বললাম যে কোরেওয়া হুন্দেস, এটা হচ্ছে বই। এরপর আমি আপনাকে বললাম যে কোরেওয়া হুন নানদেস, দেখেন মনে আছে হুনদেসের প্লেন ফর্ম কি? হুন দা। আমি দার সাথে কি হয়, যে নদেসের পূর্বে কি দা না হয় কি হয়? ন হয়।
তাই বলে করে ওয়া হুন নান দেশ, এটা হচ্ছে কি বই। এই যে আপনার এটা সম্পর্কে নেই কোনো আইডিয়া নেই, এই যে এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি আপনাকে কি করতেছি একটা বিষয়কে আপনি কি করতে এক্সপ্লেইন করতেছি, এটা কিন্তু আপনি নদিস ইউজ করতে পারেন। ক্লিয়ার ভাইয়া? যেমন আমি যদি বলি যে অতাশিওয়া সেন্সেই নান দেশ, আমি হই সেন্সেই, আমি যে সেন্স এটা আপনার সম্পর্কে আগে থেকে কি নাই কোনো আইডিয়া নাই। এই যে দেখেন আপনার কাছে আমি কি করতেছি, আপনার কাছে আমি একটা এক্সপ্লেইন করতেছি, এটা হচ্ছে এটা হচ্ছে বই। সেমভাবে আমি যদি বলি যে ধরেন এটা হচ্ছে একটা কলম, কোরিওয়া পেন নান দেশ, এটা হচ্ছে কি কলম। ক্লিয়ার? যেমন এটা হচ্ছে কি ফোন, যদি আমি আপনাকে বলি যে কোরেওয়া দেনোয়া নান দেশ, এই যে দেখেন কোনো কিছু আমি কি একটা এক্সপ্লেইন করা, এই এক্সপ্লেইন করা হচ্ছে যে নদেশ ইউজ করা। যেমন এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি মেগানে মানে চশমা, আমি যদি বলি যে আপনাকে কোরেওয়া মেগানে নান দেশ, এটা কি চশমা। এই যে দেখেন একটা বিষয়কে আমি কি হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতেছি, এটা হচ্ছে নদেশ। ক্লিয়ার? প্রবলেম? ক্লিয়ার? এবার দেখেন ধরেন আমি যদি আপনাকে বলি, যেমন আমি আর আপনি এক রাস্তা ধরেন হাঁটতেছি, তো হাঁটার সময় আপনি বলেন যে ওটা কি শিলা নাকি, আমি বললাম যে কি না মানে অন্যান্য হিত অতাশিনো কানুজু জানাইন দেশ, না সে আমার কোনো গার্লফ্রেন্ড না, এই যে কানুজু না। এই যে দেখেন আপনাকে আমি বর্ণনা করছি যে একটা বিশেষ সম্পর্কে সিচুয়েশন বর্ণনা করছি না, ডিরেক্ট নগদ সিচুয়েশন এটা, আপনাকে তাকে দেখে ফেলছেন, নগদ সিচুয়েশন এটা দেখছেন। এই যে দেখছেন যখন আপনি দেখার সাথে সাথে আপনাকে বললেন যে কি যে অন্যান্য হইতে আনাতানো কানুজু দেশকা, তা আমি বললাম যে না অন্যান্য হইতে অতাশিনো কানুজু জানাইন দেশ। এই যে জানাইন দেশ, আমি সিচুয়েশনটা কি করছি আপনাকে এক্সপ্লেইন করে দিছি। এই সিচুয়েশন কোনো এক্সপ্লেইন করার ক্ষেত্রে আপনি নদেশ ইউজ করতে পারেন। যে যেমন অন্যান্য হিত মানে কি কোনো হিতুয়া অতাশিনো ইমুতো নান দেশ, সে হচ্ছে আমার মানে কি বোন। এই যে দেখে আমার বোনকে আমি পরিচয় করে দিচ্ছি যে ইমুতু নান দেশ। ক্লিয়ার? এই যে সিচুয়েশন এক্সপ্লেইন করা, এটা হচ্ছে আপনি নদেশ ইউজ করতে পারেন। তাহলে আমি কি শিখলাম? আমি শিখলাম প্রথমে আপনি কারণটা বর্ণনা করার ক্ষেত্রে আপনি নদেশ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে রিকনফার্মেশনের ক্ষেত্রে আপনি নদেশ ইউজ করতে পারেন, তারপর হচ্ছে যে আপনার সিচুয়েশন এক্সপ্লেইন করার ক্ষেত্রে আপনি নদেশ ইউজ করতে পারেন। ক্লিয়ার? বাট আপনি যখন এটা রেঞ্জগুলো যখন পড়বেন ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এটার মধ্যে কোনো প্রবলেম আছে? এই যে বলছিলাম যে আপনার ধরেন আপনি গতকাল আপনি ক্লাসে আসেন নাই, তো টিচার আপনাকে জানতে চাচ্ছে যে তুমি কেন আসো নাই। দোস্তে গাক্কু নি কুনাকাতান দেস্কা, কুনাকাতা কেন ইউজ করলাম, কারণ হচ্ছে আমি পাস্টের কথা বলতেছি আপনাকে, রাইট? এই যে পাস্টের কথা বলছে দোস্তে গাক্কু নি কুনাকাতান দেস্কা, তুমি কেন স্কুলে আসো নাই। আপনি বলেন যে কি দেনসা গা কুনাকাতান দেশ, ট্রেন আসে নাই বলে দেনসা গা কুনাকাতান দেশ। এই যে দেখেন নদেশদের ইউজ করছে, আমি কারণ বর্ণনা করছি, আমি যে কারণ জানতে চাইছি আপনি আমাকে কারণ বলে দিচ্ছেন যে দেনসাগা কুনাকাতান দেশ, বাসুগা উকুরে তান দেশ, বাস লেট করেছিল, দেনসাগা উকুরে তান দেশ, ট্রেন লেট করেছিল। বুঝছেন? ক্লিয়ার? ঠিক আছে। যেমন একইভাবে আমি যদি বলি যে যেমন আস্তাওয়া আগামীকাল গাকুয়া ইয়াসুমি দেশ কারা, আগামীকাল গাকুয়া ইয়াসুমি দেশ কারা, আগামীকাল স্কুল ছুটি বলে গাক্কুনি যেমন আমি পড়ছিলাম যে কি জারি যেমন কি মাসেনটা কি হবে গাক্কুনি আপনি কুনাইন দেশ, আমি কি স্কুলে যাব না। এই যে দেখেন আপনার দেশ দ্বারা কি হয় আপনি অনেক কিছু বর্ণনা করতে পারেন। কি প্রথমে আমি আবার বলছি সিচুয়েশন বর্ণনা, কোনো রিজন, তারপর হচ্ছে যে কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে। যেমন আপনি বলেন যে কি কোনো মেগানেওয়া ততিম ওমুসুরি দেশ, এই চশমাটা খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর, দুকুদে কাত্তান দেশকা, তুমি কোথা থেকে ক্রয় করেছো। এই যে আমার কাছ থেকে একটা কি ডিটেল জানতে চাচ্ছিলাম যে এটা তুমি কোথায় থেকে ক্রয় করেছো, এটা ডিটেল জানার ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারবো। ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এটুকুর মধ্যে? হ্যালো, কোনো প্রবলেম? ওকে, তাহলে আমি আবার বলে দিচ্ছি আপনাকে যে প্রথমত কারণ কি কারণ ও ব্যাখ্যা জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ ও ব্যাখ্যা জানার ক্ষেত্রে। ওকে, রিকনফার্মেশন হওয়ার জন্য, তারপর হচ্ছে যে
যেখানে যে বলেছি যে ব্যাখ্যা জানার জন্য কোনো কি সিকিং এক্সপ্লেনেশন। এবার দেখেন এই যে বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, এটা মানেটা কি? এটা হচ্ছে যে জাপানিজে অত্যন্ত মানে খুবই ভদ্রভাবে বিনয়ের সাথে, যেটা আপনাকে কী করা হয়, বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করা হয়, বিনয়ের সাথে। যেমন আপনি N5 যখন পড়ছেন, যে আপনি N5 পড়েছিলেন যে বারবে তে ফ্রম কুদাসাই, দয়া করে কোনো কিছু করুন, বারবে তে ফ্রম কুদাসাই। বাট আপনি এটা কি কখনো বারবে তে ফ্রম কুদাসাই মাথায় রাখবেন, কখনো কি কোনো টিচারকে আপনি ওইভাবে বলতে পারবেন না। আপনার যারা যারা রেসপেক্টেবল পার্সন তাদের সাথে আপনি কি বারবে তে ফ্রম কুদাসাইটা ইউজ না করা এটাই ভালো। আপনি কি করবেন, এটা থেকে বারবে তে ফ্রমে কুদাসার আরও পোলাইট ফর্ম হচ্ছে কি বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা। যেমন আপনি যদি বলেন যে সেন্স এই কোনো মন্দায় ও শিষ্যমুন শীতে কুদাসাই, দয়া করে এই মন্দাটা ব্যাখ্যা করে দিন। আপনি এইভাবে বলেন যে দয়া করে মন্দাটা ব্যাখ্যা করে দিন। আমি যদি এটাকে আরও পোলাইটলি যদি বলি যে সেন্স এই কোনো শিষ্যমুন ও কোনো মন্দাই ও মন্দাই কোনো মন্দাই ওয়া এই মন্দাইটা শিষ্যমুন শীতে ইতাদাকে মাসেনকা, এই যে বারবে তে ফ্রম শিষ্যমুন শি মাসে বারবে তে ফ্রম কি শিষ্যমুন শীতে, এই মন্দাইটা দয়া করে ব্যাখ্যা করে দিবেন কি? এই যে বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, কোনো মন্দাই ও শিষ্যমুন শীতে ইতাদাকে মাসেনকা, দয়া করে এই মন্দাইটা কি করতে পারবেন, মানে আরেকটু ব্যাখ্যা করে দিবেন কি? যেমন আপনি যদি বলেন যে কোনো কাঞ্জিনো ইমিওয়া ওয়াকারা নাইন দেশ, এই কাঞ্জির অর্থটা বুঝছি না। কেন বুঝছি না? এই যে কাঞ্জির অর্থ বুঝি না, না কি বুঝে না কাঞ্জির অর্থটা, কারণ কাঞ্জির অর্থটা বুঝি না। আপনি বলেন যে কি কোনো কাঞ্জিনো এই কাঞ্জির মানে কি ইউমিকাতা, ইউমিকাতা মানে পড়ার পদ্ধতি, ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, এই যে বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, পোলাইটলি বলেন দয়া করে কাঞ্জিটা লিখে দিবেন কি, মানে একটু নরম সুরে লিখে দিবেন কি? আর আমি যদি বলি যে ওশিয়েতে কুদাসাই, দয়া করে লিখে দিন, লিখে দিন, তো আপনি কি টিচারকে বলবেন যে দয়া করে লিখে দিন, নাকি আর একটু বিনয়ের সাথে বলবেন যে ওশিয়েতে ইতাদাকে মাসেনকা? আমি যদি আপনাকে বলি যে যেমন বলতে পারি আপনাকে, যেমন কোনো কোনো কাঞ্জিনো কাকি কাতা, এই কাঞ্জি লেখার পদ্ধতি ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, বলে দিবেন কি? কোনো কাঞ্জি এই কাঞ্জি কাইতে ইতাদাকে মাসেনকা, লিখে দিবেন কি? কোনো গুণ কাস্তে ইতাদাকে মাসেনকা, এই কলমটা কি এই বইটা ধার দিবেন কি? এই যে দেখেন বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, এটা হচ্ছে বোঝায় যে কোনো যে পোলাইটলি কাউকে কী করা, অনুরোধ করা, রিকোয়েস্ট করা। ক্লিয়ার ভাইয়া? ঝামেলা আছে? কোন প্রবলেম? না সেন্সে। তাহলে কি বারবে তে ফ্রম কুদাসাই কি আর একটা পোলাইট ফর্ম কি বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা। ক্লিয়ার? হাই স্যার বুঝতে পারছি। ঠিক আছে। যেমন কি বলছে এখানে, কাকিকাতা গা ওয়াকারা নাইন দেশ, গা লেখার পদ্ধতিকে বুঝি না, ওশিয়েতে ইতাদাকে মাসেনকা, বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, মানে কি কাউকে পোলাইটলি কোনো কিছু অনুরোধ করা বোঝায়, মানে কি শিখিয়ে দিবেন কি? যেমন ওতেরাও ক্যানগাকু শিতাইন দেশ, মন্দির পরিদর্শন করতে চায়। এই যে দেখেন মন্দির পরিদর্শন করতে চান, এই যে আপনি মন্দিরটা পরিদর্শন করতে চান, আপনি বলেন যে কি আন্নাই শীতে ইতাদাকে মাসেনকা, দয়া গাইড করে দিবেন কি? পথ আন্নাই শি মাস মানে কাউকে পথ দেখানো, গাইড করা, যে দয়া করে কি পথ মানে দেখিয়ে দিবেন কি কিভাবে যাব, পরিদর্শন করতে চাই কিভাবে যাবো, একটু গাইড করে দিবেন কি, গাইড দিবেন কি? এই যে বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা, কাউকে পোলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করা বোঝা, অনুরোধ করা বোঝা, এটা হচ্ছে বারবে তে ফ্রম ইতাদাকে মাসেনকা। এবার দেখেন ইন্টারোগেটিভ বারবে তা ফ্রম রাই দেস্কা, ধরেন যে বারবে তা ফ্রম রাই দেস্কা, এই রাই দেস্কার পূর্বে আমরা N5 বলছিলাম দোষী মাস্কা কি করব, বাট N4 যখন আসলাম এটা আসছে বারবে তা ফ্রম রাই দেস্কা, বারবে তা ফ্রম রাই দেস্কা, মানে হচ্ছে কি করলে ভালো হয়, কি করা উচিত, কি করলে ভালো হয়, কি করা উচিত। আমি যদি আপনাকে বলি যে দুকুদে, দুকুয়ে মানে কোথায়, দুকুয়ে ইত্তা, বারবে তা ফ্রম রাই দেস্কা, দুকুয়ে ইত্তা রাই দেস্কা,
কোথায় গেলে ভালো? এই যে দুকু মানে যখন আমি বললাম যে দুকু, এই যে দুকু এ, এই যে ডব্লিউএইচ কোশ্চেন এ, তারপর বাড়বে তা ফ্রম রাই দেস্কা, দুকু ইত্তা রাই দেস্কা, কোথায় গেলে ভালো হয়? আমি যদি বলি যে নানি উ, এই যে নানি ডব্লিউএইচ কোশ্চেন নানি উ তাবে তা, বাড়বে তা ফ্রম রাই দেস্কা, তাবে মাসে বাড়বে তা ফ্রম কি তা, তাবে তা, নানি উ তাবে তা রাই দেস্কা, কি খেলে ভালো হয়? আমি যদি বলি কি পড়লে ভালো হয়, নানি বেনকি সীতা ই দেস্কা রা ই দেস্কা, বেনকি সীতা রা ই দেস্কা, নানি বেনকি সীতা রা ই দেস্কা, কি পড়লে ভালো হয়? এবার আমি যদি বলি যে কুক্কাই গিজিদু ও ক্যানগাকু সীতাইন দেস্কা, মানে ডায়েট বিলিং পরিদর্শন করতে চাই, দো সীতারা, এই যে দো কিন্তু ডব্লিউ বুঝেন, দো সীমাসে বাড়বে তা ফ্রম সীতা, দো সীতা রা ই দেস্কা, এই যে ডব্লিউ কোশ্চেন বাড়বে তা ফ্রম রা ই দেস্কা, দো সীতা রা ই দেস্কা, মানে কি করলে ভালো হয়, কি করা উচিত? ক্লিয়ার? এই যে দেখেন বাড়বে তা ফ্রম রাই দেস্কা, আমি আপনাকে আরও এক্সাম্পল বুঝে দিচ্ছি এখানে। প্রথমে ধরেন এটা কি হবে, ডব্লিউ কোশ্চেন। ডব্লিউ কোশ্চেন কি হতে পারে? যেমন নানি, আমি বললাম যেমন নানি দারে দুকু, তারপর বলতে পারি দু, আরো জায়গা আছে। এরপর বলছে বাড়বে তা প্লাস তারপর রা ই দেস্কা, রা ই দেস্কা, এই যে রা ই দেস্কা, রা ই দেস্কা বাড়বে তা ফ্রম রা ই দেস্কা, কি করলে ভালো হয়, কি করা হচ্ছে? আমি যদি বলি যে নানি উ সীতা, এই যে নানি যদি বলি যে নানি উ সীমাস, তাই না, পড়ছিলাম না নানি সীমাস, তো আমি যদি বলি কি করলে ভালো হয়, কি করলে নানি উ সীমাসে বাড়বে তারপর কি সীতা রা ই দেস্কা, নানি উ তাবে তা রা ই দেস্কা, কি খেলে ভালো হয়? নানি উ ব্যানকে সীতা রা ই দেস্কা, কি পড়াশোনা করলে ভালো হয়? নানি উ নন্দা রা ই দেস্কা, কি পান করলে ভালো হয়? দারি তু আত্মা রা ই দেস্কা, কার সাথে সাক্ষাৎ করলে ভালো হয়? দুকু এ ইত্তা রা ই দেস্কা, কোথায় গেলে ভালো হয়? এই যে দুকু এ বাড়বে তা ফ্রম ইত্তা রা ই দেস্কা, দুকু এ ইত্তা রা ই দেস্কা, মানে কি কোথায় গেলে ভালো হয়? দো সীতারা, দো সীতা রা ই দেস্কা, কি করলে ভালো হয়? বুঝতে পারছেন? এই যে দেখেন বাড়বে তা ফ্রম রা ই দেস্কা, এটা দ্বারা বোঝায় কি করলে ভালো হয়, কি করা উচিত, কি করলে ভালো হয়, কি করা উচিত। তো এইটুকু ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এটুকুর মধ্যে? হ্যালো, কোনো প্রবলেম? না সিন্সিয়ার ঠিক আছে, দেখি আর কিছু আছে আর নেই। ওকে, এবার আমি আপনাকে আরেকটু যদি একটু রিভিউ করে দিই। প্রথম হচ্ছে আমি কি শিখলাম 26 থেকে? আমি শিখলাম এই যে নদেশ, নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে, নদেশের পূর্বে প্লেন ফর্ম বসে, বার বসে বারবে প্লেন ফর্ম, ইয়েজিরি বসলে ইয়েজিরি প্লেন ফর্ম, নাইজেরি থাকলে নাইজেরি প্লেন ফর্ম, নাউন থাকলে নাউনের প্লেন ফর্ম বসে। ওকে, তারপর পড়ছিলাম আমরা যে কি বারবে তে, যেমন নদেশটা মানে কি, কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে নদেশ ইউজ করা হয়, কারণ বর্ণনার ক্ষেত্রে কি হয় নদেশ ইউজ করা হয়, সিচুয়েশন বর্ণনা করার ক্ষেত্রে নদেশ ইউজ করা হয়, রিকনফার্মেশন জন্য নদেশ ইউজ করা হয়, এগুলোর ক্ষেত্রে আমাদের নদেশ ইউজ করা হয়। তারপর হচ্ছে আমাদের বার্বের তে ফ্রম ইতাদাকে মাস্তানকা, কোনো কিছু পোলাইটলি অনুরোধ করার ক্ষেত্রে বার্বে তে ফ্রম ইতাদাকে মাস্তানকা, বার্বে তে ফ্রম কোথায় আছে, আরও পোলাইট ফ্রম কি বার্বে তে ফ্রম ইতাদাকে মাস্তানকা। এবার আসেন বার্বে তা ফ্রম রা ই দেস্কা, কী করলে ভালো হয়, কী করে, যে রা ই দেস্কা মানে হচ্ছে কী করলে ভালো হয়, কী করা উচিত। বার্বে তা ফ্রম রা ই দেস্কা, এই রা ই দেস্কার পূর্বে বার্বে তা ফ্রম বসে। ক্লিয়ার? কোনো প্রবলেম এইটুকুর মধ্যে? হ্যালো, এইটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? রেকর্ডিংটা একটু জলদি দিয়ে দিন। হ্যাঁ, আমি রাতে দিয়ে দিই। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। ভার্বের তা ফর্ম তো হচ্ছে পাস্ট টেন্স, হ্যাঁ তো এটা কি রাই দেশকাল পূর্বে কি সবসময় ভার্বের হ্যাঁ, তা ফর্ম বারবে সবসময় ভার্বে তা ফর্ম বসবে, বারবে তা ফর্ম রাইট। যে কোনো কিছু আপনি বলেন, আমরা বলি না যে কী করলে ভালো হয়, এটা কী করা উচিত, কী করলে মানে এটা কীভাবে করব, এই যে দৌড়ি মাস ক্যান ফাইভ করে দৌড়ি মাস মানে কী করবো, আর বারবে তা ফর্ম রাই দেশকা, কী করলে ভালো হয়, কী করে, যে কোনো ভার্বে তা ফর্ম হবে, রাই দেশের উপরে ভার্বে তা ফর্ম। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি আগামীকালও একটা ক্লাস নেব, সেটা হচ্ছে এইটার যে আমাদের যে রেঞ্জ পার্টটা একটা দিকে দেখাবো।
তো এখানে আপনাদের কাজ হচ্ছে যেটা আপনার রেঞ্জ টু পড়ার আগে আপনারা অবশ্যই ভোকাবুলারিটা কমপ্লিট করে রাখবেন। ভোকাবুলারিটা আপনি কমপ্লিট করে রাখবেন, ক্লিয়ার? ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আরেকটা ইয়ে ছিল তো, 4 নম্বরের একটা অপশন ছিল। 4 নম্বরটা আমার এখানে নাই, তবে এটা আমি রেঞ্জ টুতে বুঝাই দেবো। বাট ওইটা মানে অনেক বই আছে, অনেক বই নেই, তো তো এই জন্য আর কি। তো আমি 4 নম্বরটা আপনাকে রেঞ্জ টুতে বুঝাই দেবো। স্যার হুম, আর বলেন। ক্লাসটা কখন হবে? কালকে এই যে সেম টাইমে 9টার দিকে। আচ্ছা ছিল কাঞ্চি। শুরু করলাম এখন। তো এটুর গ্রামারের মতো কোনো প্রবলেম আছে? কাঞ্জি তো এখন পিডিএফটা মেক করি নাই, সবার কাছে বইটা আসুক, তারপর আমি পিডিএফ ইয়ে করি, তারপর কাঞ্জিটা দেখ।